পরে খোলেন জি একটু এখানে আর খোলেন না রে ভাই এ ভাই খুলে দেন খুলে দেন খুলে দেন আমরা তো আমাদের সাথে কথা বলবো আপনারা এভাবে তো আমাদের কাছে আসেন না এটা আমরা একটা ব্যাপারে একটু কথা বলতে আছি আমরা আপনাদের সাথে কথা বলবো ঠিক আছে তো আপনারা না প্রথমে ভাই আমি একটু আসি আমরা এখানে যারা বসে আছি প্রথমে একটা জি আপনি ঘুরছেন তাই না দুই নম্বর হলো আমরা একটা প্রাণী তিন নম্বর হলো আমরা মানুষ 4 নম্বর আমি একজন নাগরিক 5 নম্বর হলো আমি কর্মচারী আমার আগে ওই 4টা অধিকার আমার ভিতরে দিতে হবে আমাকে জি হিসেবে আমাকে এই করতে হবে কাজ করা করতে হবে দুই হলো আমাকে কথা বলে করতে হবে আপনি যে 5 তারিখ দিলেন আমরাও কিন্তু 5টার বাইরে না কেউ হ্যাঁ আমরার বাইরে না এই লোকে পাসপোর্ট করে চলে গেছে একটা ব্যাপারে আমরা একটু জানতে আসছি কিন্তু সেটা যে মানে এইভাবে অ্যাপ্রোচ না করলে তো হয় আমাকে তো ধরেন আমাকে তো কথা বলার সুযোগ আপনাদেরকে দিব আপনাদের সাথে কথা বলবে আমাদের এই অ্যাপ্রোচটার জন্য আমরা ভাই কোনো কথা বলবো না প্লিজ ভাই একজন আমরা একটা কথা বলবো না আমার কোনো এডিও কথা বলবো না এই অ্যাপ্রোচটা টোটালি গ্রহণযোগ্য না আপনারা আমাদের সবচেয়ে মানে সম্মানিত আপনি বলেন এই অ্যাপ্রোচটা টোটালি গ্রহণযোগ্য না আমরা শুনবো আমার হচ্ছে আমি পাসপোর্ট করতে দিয়েছি 2020 সালে এখন ওনারা আমাকে ডেলিভারি স্লিপ সহ দিয়েছে আমার ফিঙ্গারপ্রিন্ট আমার চোখের রিড সবকিছু নিছে এখন নেয়ার পরে আমি যখন পাসপোর্ট আনতে গেছি তখন বলতেছে যে ভাই আপনার পাসপোর্ট হয়ে গেছে আমি বললাম যে আমি তো পাসপোর্ট করি নাই আমি তো এখন বলতেছে যে আপনার 15 সালে পাসপোর্ট হয়ে গেছে আমি 15 সালে তখন তো আমি পড়ি ইন্টারে পড়ি ভাইয়া আপনারা থাকেন আমি এই রুমে থাকবো না তারপরে উনি বলতেছে যে আপনার পাসপোর্ট হয়ে গেছে আমি বলতেছি আমার পাসপোর্ট হয় নাই এরপর থেকে 4 বছর হয়ে গেছে এই অফিস থেকে ওই অফিস থেকে এই অফিস শুধু ঘুরতেছি আমি শুধু ঘুরতেছি ঘোরার পরে এখন একটা বায়োডাটা ওরা খুঁজে বের করলাম এই যে একটা আছে এই সাইডে যে লোকটা উনি হচ্ছে পাসপোর্ট করছে মানে আমার তথ্য দিয়ে সম্পূর্ণ উনি যেই জন্ম নিবন্ধন আইডি শো করছে নাম্বার শো করছে ওনারটা অনলাইনে সার্চ দিবেন কিচ্ছু আসে না আমারটা অনলাইনে সার্চ দিলেই সব কিছু চলে আসে ওনার এনআইডি কার্ড আছে কিনা সেটাও আমি জানি না সম্পূর্ণ কিছু আমার নামে করে নিয়ে চলে গেছে এখন আমি পাসপোর্ট পাচ্ছি না এখন আমার যেই অফিসে যাই কোনো অফিসেই আমাকে গ্রহণযোগ্য মনে করতেছে না মনে হয় আমি রোহিঙ্গা এদেশে আমি নাগরিকই না তা আমি কিসের জন্য আমি পড়াশোনা করলাম মাস্টার্স কমপ্লিট করলাম কি কারণে আমি তো এইটাই বুঝতেছি না এখন ব্যাপারটা হচ্ছে আপনার আইডি দিয়ে হ্যাঁ কিভাবে এটা আমার আইডি দিয়ে সংশোধন সম্ভবত এই যে আমার যে তথ্যটা নিচ্ছে ওইটা তো আমি করছিলাম জন্ম নিবন্ধন দিয়ে এখন এটা যদি ওনারা সার্ভার থেকে বাদ দিয়ে দেয় তাহলে হয়তো বা হবে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার আপনি কি কোনো আবেদন করেছেন পাসপোর্ট অফিস যে এই সমস্যা হ্যাঁ অনেকবার আমি আবেদন করছি করেছেন কোন খালি কাগজ জমা দেই কাগজের মধ্যে আবার কিছুদিন পর দিয়েছে আপনার কোনো স্লিপ দিয়েছে এই পাসপোর্ট অফিস থেকে কোনো রিসিপ্ট দিয়েছে কিনা এই যে এটাই আমার আচ্ছা সেটা একটু শো করে এই যে এটাই এটা তো ডেলিভারি স্লিপ হ্যাঁ ডেলিভারি স্লিপ এটাই এছাড়া কিচ্ছু দেয় নাই আমাকে শুধু আমি কাগজ জমা দেই কিছুদিন পর যাই আবার কাগজ জমা দেই এখন কেন হচ্ছে 4 বছর 2020 সালে দিছি এখন তো 24 শেষ পর্যায়ে 4 বছর হয়ে গেছে অলরেডি 2020 সালে হচ্ছে এখানে আসার পর আপনি কি বলেন আপনারা কেন মানে আপনাদের এতদিন আপনারা কি সমস্যা এতদিন ওনাদের বক্তব্য কি ওনারা কি বলে ওনারা বলতেছে আপনার পাসপোর্ট হয়ে গেছে এই নামে পাসপোর্ট হয়ে গেছে এই নামে পাসপোর্ট হয়েছে দেখে আমাকে দিবেন না আমি বললাম যে আমার এনআইডি কার্ড আছে ডিজিটাল এনআইডি কার্ড আছে সব কিছু আছে কিন্তু আমাকে কেন দিবেন না এটা কিভাবে এই কথা সব কিছু ব্রিফিং হবে আগে আমরা অ্যাপ্রোচটা পজিটিভ করব আপনাদের প্রত্যেকটা অ্যাপ্রোচ পজিটিভ আমরা ভাই সব কিছু ব্রিফ হবে আজকে প্রত্যেকটা জিনিস শুট আউট হবে ঠিক আছে অ্যাপ্রোচ ঠিক আছে না আমরা কিন্তু পজিটিভ অ্যাপ্রোচ না এটা আমরা সম্পূর্ণ আমরা দেখব কিন্তু এটা আমাদের নাগরিকের কথা বলি আমাদের পিআরও এটা সব কিছু ব্রিফ করবে ভাইয়া এটা ভাইয়া আমি আপনার সমাজের ভাই আমার পরিবারে আপনার পরিবারে আমার মতো কর্মচারী বহুত আছে হ্যাঁ অবশ্যই ঠিক আছে সুতরাং আমি আপনাদের আমার এসএসসি সার্টিফিকেট এটা এই অ্যাপ্রোচটা প্লিজ আপনাদেরকে ভিআইপি আমার বাবার বলা হয়েছে আপনাদের কাছে আমরা নিয়ে যাব একে আমরা সব কাগজপত্র প্রিন্ট দিয়ে নিয়ে যাব এখনি আপনারা প্লিজ একটু ভিআইপি রুমে বসেন এখনি নিয়ে যাব হ্যাঁ অবশ্যই এইটা ভাই এটা কোনো কোনো বিষয় না একটু বসেন কেন ভাই এটা সব দেখবেন সব আচ্ছা অবশ্যই বাচ্চাকে ভিআইপি রুমে বসে দাও দুর্নীতি দমন কমিশন যে হটলাইন আছে 106 সেখানে একটা অভিযোগ আসে যে ঢাকা পাসপোর্ট অফিসে দালালদের
প্রচণ্ড দৌরাত্মে আসলে তাদের অফিসারদের যোগসাজশে এখানে অর্থের বিনিময়ে পাসপোর্ট করানো হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে কমিশন আজকে একটা এনফোর্সমেন্ট পরিচালনা করে এবং নির্দেশ দেয়। আমরা কয়েকজন অফিসার এসে এটা সত্যতা পেয়েছি কিছুটা, যে এখানে আমরা 2 জন দালালকে ধরতে সক্ষম হয়েছি। আর ওই 2 জন দালাল মূলত স্বীকার করেছে আমাদের কাছে যে এখানে কয়েকজন আনসার সদস্য এবং অফিসের কয়েকজন তাদের কাছ থেকে মানে কিছু অর্থের বিনিময়ে তাদের একটু সেবা দিয়ে থাকে। সাধারণত ওই জমা স্লিপগুলো দেখা যাচ্ছে যে লাইন থেকে লাইন বাদ দিয়ে এই ওনারা ওই লাইন বাইপাস করে এইগুলো দিয়ে থাকে, বা যখন ফিঙ্গারিং করায় তখনও দেখা যাচ্ছে অনেক সময় লাইন বাইপাস করে এই দালালদের দৌড়াতে এই কাজগুলো করে থাকে। তো 2 জনকে আমরা 2 জন দালাল ধরতে সক্ষম হয়েছি এবং আরও কিছু তথ্য পেয়েছি, সেটা আমাদের অফিসে আমরা রিপোর্ট করব এবং পরবর্তীতে কমিশন সিদ্ধান্ত নেবে। যে এই বিষয়ে কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটা পরবর্তী। আপনাদের পক্ষ থেকে আজকে কোনো ব্যবস্থা নেবেন? আজকে আমরা এখানে একটা দালালদেরকে আমরা এই বিভাগীয় অফিসের যিনি ডিডি আছে তার কাছে হস্তান্তর করেছি। আর 2 জন আনসার সদস্যের নামে 3 জন আনসার সদস্যের নামে যে কমপ্লেন পেয়েছি তাদেরকে আইনগত যে ব্যবস্থা হয় বা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি আমরা। এবং আমরা এই বিষয়ে কমিশনে একটি রিপোর্ট প্রদান করব, সাবমিট করব, দাখিল করব। পরবর্তীতে কমিশন যে সিদ্ধান্ত নেয় সেটা বাস্তবায়ন হবে। এটা আসলে এই বিষয়ে আমরা কমিশনে রিপোর্ট করব, তারপরে তার আগে এটা আমরা বলতে পারছি না। কমিশন থেকে তদন্ত হবে যে অফিসারদের আপনারা তথ্য পেয়েছেন। এটা আমরা রিপোর্ট সাবমিট করবার কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেবে। যাদের নাম আসছে তাদের সাথে হ্যাঁ, আমাদের রিপোর্টে তো অবশ্যই কমিশনে আমরা সাবমিট করব। যাদের নামগুলো আসছে যে অফিসারের, তাদের সাথে আপনারা প্রাথমিক কোনো কথা বলেছেন? না, আমরা আজকে তাদের সাথে কোনো কথা বলি নাই, যেহেতু আমরা এনফোর্সমেন্টে এসেছি, এটা সুযোগ নাই। যখন আপনারা এই কমিশনে দাখিল করবেন আপনাদের রিপোর্ট, তখন কি তাদের নাম উল্লেখ থাকবে? হ্যাঁ, আমরা যা যা পেয়েছি এনফোর্সমেন্ট এসে সবই সেখানে উল্লেখ থাকবে। আচ্ছা, আরেকটা বিষয় আপনাদের সামনে, একজন 4 বছর ধরে একটা পাসপোর্ট জটিলতায় ভুগছে, আপনাদের সামনে উনি তার কিছু বিষয়গুলো তুলে ধরলেন। আসলে একটা মানুষের তো 4 বছর ধরে একটা পাসপোর্টের জন্য ভোগার কথা না। 1 মাস 2 মাস কাগজের কোনো সমস্যা থাকলে সেগুলো সলভ হয়ে যাওয়ার কথা। 4 বছর একটা মানুষের তার নাম ব্যবহার করে আরেকজন পাসপোর্ট নিয়ে গেছে, উনি দিনের পর দিন বিভিন্ন অফিসে ঘোরাঘুরি করছে। এটা নিয়ে কোনো কথা হয়েছে কিনা, বা তার কোনো সমাধান তারা পাচ্ছে? আমরা বলার আগে আপনাদের সামনেই যিনি ডিডি সাহেব আছেন উনি বলেছেন যে ওইটা উনি স্টেপ নেবেন, বা উনি ওনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটা পদক্ষেপ নেওয়ার সেটা তিনি গ্রহণ করবেন। এবং আমাদের সামনে একজন সহকারী পরিচালককে দায়িত্ব উনি দিয়েছেন, এটা নিয়ে এই জটিলতাটা কীভাবে নিরসন করা যায় সেটা তারা দেখছেন।